শিমুলতলি নামে একটি গ্রাম ছিল। সেখানে দিশা আর তিশা নামে দুই বোন বসবাস করত। তাদের মা অনেক আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। তারপর থেকে বাবার কাছে থেকেই তারা দুজন বড় হয়েছে। এভাবে ভালোই কাটছিল তাদের দিনগুলো। একদিন হঠাৎ একটি রোড অ্যাক্সিডেন্টে তার বাবা মারা যায়। তারপর থেকে দিশা আর তিশা একদম একা হয়ে যায়। শুরু হয়ে যায় তাদের জীবনের কঠিন অধ্যায়। আপু, আমরা এখন কি করব? কোথায় যাব আর খাবোই বা কি? আমরা তো একদম একা হয়ে গেলাম। আমাদের শেষ ভরসা বাবা, সেও তো আমাদের ছেড়ে চলে গেল। তুই কোনো চিন্তা করিস না ছোট, আমাদের তো ছোট কাকা আছে। আমরা তাদের কাছে গেলে হয়তো তারা আমাদের ফেলে দেবেন না। আমরা তাদের কাছে গিয়েই থাকবো। এগুলো শোনার পর তারা দুর্বল তার ছোট কাকার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। সেখানে যাওয়ার পর তারা তাদের বাবার মৃত্যুর খবর তার কাকাকে জানায়। এটা শুনে তার কাকা অনেক কষ্ট পায় আর বলে যে, আমার ভাই মারা গেছে তো কি হয়েছে, আমি তো এখনো বেঁচে আছি। আমি তোদের সব দেখাশোনা করব, তোদের কোনো চিন্তা নেই। তোদের কাকা থাকতে তোদের কখনো না খেয়ে থাকতে হবে না। এটা শুনে তাদের কাকি অনেক রেগে যায় আর বলে যে, এমনিতেই সংসারে দিয়ে টানাটানি, তারপর আবার এই দুঃসময় উড়ে এসে জুড়ে বসছে যত সব। এগুলো শোনার পর দিশা আর তিশা অনেক কষ্ট পায়। তারা দুজন অনেক কান্না করে। এভাবে অনেক কষ্টের মধ্যে দিয়ে তাদের দিন কাটছিল। একদিন দিশার ছোট বোন দিশার অনেক ক্ষুধা লাগে। সেই ক্ষুধা সহ্য করতে না পেরে সে রান্নাঘরে সব খাবার খেয়ে নেয়। আর সেটা তার কাকি দেখতে পায় আর তাদের দুই বোনকে চোর অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দেয়। তারপর তারা দুই বোন মন খারাপ করে এক গাছের নিচে বসে কান্না করছিল। তখন তিশা আর তার বোন বসেছিল। তিশা তার বোনকে বলছিল যে, বোন, তুই একটু কান্না করিস না, দেখিস একদিন আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আর তুই খুব ভালোভাবে চলতে পারবো। এগুলা বলে তিশা তার বোনকে বোঝাচ্ছিল। এমন সময় হঠাৎ করে তাদের মাথার উপর থেকে একটি জাদুর পরী নেমে আসে আর বলে যে, আমি পাশ থেকে তোমাদের সব কথা শুনেছি। তোমরা দুজন অনেক ভালো, তোমাদের কোনো চিন্তা নেই। তোমাদের মিথ্যা অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। তোমরা এই আমটি হাতে নাও, এটি জাদুর আম। এই কথা বলে পরী তাদের হাতে 3টি আম দেয়। এগুলো শোনার পর তারা দুই বোন সেই আমগুলো হাতে নেয়। আর 3টি আম হাতে নেওয়ার পরই তারা দুই বোন অনেক সুন্দর আর অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়। এরপর থেকে তারা দুই বোন আগের মতো সুন্দর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এভাবে হাসি খুশি ভাবে চলতে থাকে তাদের জীবন। মিন্নি ও তিন্নি দুই বোন। মিন্নি দেখতে একটু কালো, অন্যদিকে তিন্নি দেখতে অনেক সুন্দর। এজন্য তিন্নি তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে। মিন্নির মাও তার বিয়ের জন্য সব সময় চিন্তায় থাকতো। মিন্নি, এই ক্রিমটা মুখে লাগা। আর কত জিনিস এভাবে মুখে লাগাবো? তোর গায়ের রং নিয়ে আমার চিন্তা হয়, তোকে বিয়ে দিতে হবে তো নাকি? আমি কি দেখতে এতটাই কুৎসিত? এত কিছু আমি জানি না, তাড়াতাড়ি এটা মুখে লাগা। মিন্নিকে তার মা সবসময় ফর্সা করতে চায়, এজন্য প্রতিদিন বাজার থেকে কিছু না কিছু নিয়ে আসে মুখে লাগানোর জন্য। এসব লাগাতে লাগাতে ক্লান্ত হয়ে গেছে মিন্নি। তুই আর কত কি লাগাবি? যত কিছুই লাগাস না কেন, আমার মতো সুন্দরী কখনোই হতে পারবি না। তুই সুন্দর, আল্লাহ তোকে সুন্দর বানিয়েছে। তাই হলে এত অহংকার করিস না তিন্নি। আমি তো অহংকার করিনি, সত্যিটাই তো বললাম। এ কথা শুনে মিন্নি অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। বাইরে গিয়ে মিন্নি কান্না করতে করতে বলে যে, হে আল্লাহ, তুমি আমাকে কেন এত কালো বানালে? আমাকে তুমি অন্য সবার মতো সুন্দর বানিয়ে দাও। তখনই পাশ দিয়ে একটি পরী উড়ে যাচ্ছিল আর তার কথাগুলো পরী শুনতে পায়। মিন্নির কথা শুনে পরীর অনেক মায়া হয়। তোমার মন খারাপ মিন্নি, কি হয়েছে? কে তুমি? আমি ফুল পরী, তুমি কাঁদছো কেন? আমি কালো, আমাকে কেউ পছন্দ করে না। তাতে কি হয়েছে? তোমাকে তো আল্লাহই সৃষ্টি করেছে, আর মানুষ তো সর্বশ্রেষ্ঠ জীব।
আমি জানি ফুলপরি, কিন্তু কেউ আমাকে পছন্দ করে না। তোমার কষ্ট বুঝতে পেরেছি। এই নাও, এটা জাদুর লিপস্টিক। এই লিপস্টিকটা তুমি রেখে দাও। এটা তুমি ঠোঁটে লাগালে অনেক সুন্দর হয়ে যাবে। তখন তোমাকে আর কেউ অপছন্দ করবে না। কিন্তু মনে রেখো, এটা যতক্ষণ তোমার ঠোঁটে থাকবে তুমি ততক্ষণই সুন্দর থাকবে। ঠোঁট থেকে মুছে গেলে তুমি আগের রূপ ফিরে পাবে। আচ্ছা ঠিক আছে, আমার মনে থাকবে। এরপর পরি সেখান থেকে চলে যায়। তারপর বাড়ি এসে মিন্নি লিপস্টিক ঠোঁটে লাগাতে থাকে। আর দেখতে দেখতে মিন্নি অনেক সুন্দর হয়ে যায়। মনে হয় যেন ওর চেহারা থেকে আলো নিঃসৃত হচ্ছে। মিন্নি, কই গেলি? এই হলুদ বাটাটা মুখে লাগিয়ে নে। তখন মিন্নি তার মায়ের সামনে এসে বলে যে, মা, আমাকে দেখো। কে তুমি? আমার বাড়িতে কি করো? আমি মিন্নি। আমাকে চিনতে পারছো না তুমি? মিন্নি, তুই এত ফর্সা আর সুন্দর হলে কিভাবে? মা, এই লিপস্টিকটা আজকে একটা পরী আমাকে দিয়ে গেছে। কি সব আজগুবি কথা বলছিস? বিশ্বাস হচ্ছে না। মা, আমি তোমার মেয়ে। এরপর মিন্নি তার ঠোঁট থেকে লিপস্টিক মুছে ফেললো আর তাকে আগের মতো দেখা গেল। এসব দেখে মিন্নির মা অবাক হয়ে যায়। কিভাবে করলি এটা? পরীটা কে? কি পরী? তখন মিন্নি সব ঘটনা তার মাকে জানায়। এবার তোর বিয়ে দিতে আমার কোনো সমস্যা হবে না, আর কোনো বিয়েই ভাঙবে না তোর। হ্যাঁ মা, আমি এবার হয়তো আমার করুণ জীবন থেকে নিস্তার পাবো। এভাবেই দিন যেতে লাগলো। অন্যদিকে তিন্নি তার বোনের সৌন্দর্য দেখে হিংসায় জ্বলে ছারখার হতে লাগলো। এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না যে মিন্নি তার থেকেও বেশি সুন্দরী। একদিন মিন্নি বাড়িতে না থাকায় তিন্নি তার চাদর লিপস্টিক লুকিয়ে রাখতো। মিন্নি বাড়ি ফিরে দেখে যে, এ কি, আমার লিপস্টিক কোথায়? মা, ও মা, আমার লিপস্টিকটা আমি খুঁজে পাচ্ছি না। ভালো করে মনে কর, কোথায় রেখেছিস? আমি তো এখানেই রেখেছি, এখন খুঁজে পাচ্ছি না। ভালো হয়েছে, হারিয়ে গেছে। এখন তো আর সুন্দর হতে পারবি না। তিন্নির একথা শুনে বুঝে গেল যে এই কাজটা তিন্নিই করেছে। তিন্নি ছাড়া এই কাজটা আর কেউ করবে না। তারপর জাদুর লিপস্টিক হঠাৎ করে কথা বলে উঠল। আমি এখানে, আমাকে আলমারির নিচে রেখেছে। আমি এখানে, আমি আলমারির নিচে। মিন্নি লিপস্টিকের কথার আওয়াজ শুনে আলমারির নিচ থেকে খুঁজে পেল, আর লিপস্টিকের কথা শুনে অবাক হয়ে গেল। আমাকে তিন্নি লুকিয়ে রেখেছিল। এটা কেন করেছিস? এটা আমি সুন্দর জন্য? তিন্নি ধরা পড়ে গেল এবং অনেক লজ্জা পেল। আমার ভুল হয়ে গেছে আপু, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো এমনটা করবি না। মিন্নি অনেক কষ্ট করে এটা পেয়েছে। ধৈর্য ধরলে আল্লাহ সবাইকে সাহায্য করে। অনেক দিন আগের কথা। মণিপুর নামে এক গ্রামে কালো ডাকাত নামে এক ডাকাত বাস করত। যখন কোনো মানুষ তার আশেপাশের রাস্তা দিয়ে যেত, তখন সে এবং তার দলবল মানুষদের কাছ থেকে টাকা পয়সা লুটপাট করে নিত। আর যখন কোনো বিয়ের পালকি সেখান দিয়ে যেত, তখন সে কনেকে তুলে নিয়ে যেত। গ্রামের সবাই মনে করত যে ডাকাত কালু তাদেরকে মেরে ফেলত এবং তাদের লাশ ঝুলিয়ে রাখত। এই কারণে সবাই কালুকে ভয় পেত। তারপর একদিন চুমকি নামের এক পরী সেই গ্রামের পাশের এক পাহাড়ে ঘুরতে আসে। তখন চুমকি গ্রামের সবার কান্না শুনতে পায়। আরে, এইসব মানুষজন কান্না করছে কেন? কি এমন হয়েছে যে এরা কান্না করছে? চুমকি তখন গ্রামের সবারই অবস্থা হওয়ার কারণে জিজ্ঞেস করলো। তারপর এক মহিলা উত্তর দিল, আজকে আমার মেয়ের বিয়ে করে শ্বশুর বাড়ি যাচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যে কালু ডাকাত সবাইকে লুট করে আর আমার মেয়েকে পালকি সহ তুলে নিয়ে যায়। এখনো আমার মেয়েকে গলা কেটে মেরে ফেলবে। আরে, এটা তো খুব হয়েছে তার সাথে, কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের সাহায্য করব। আচ্ছা, আপনারা একটা কাজ করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না। তাহলে আমার জন্য বিয়ের একটা পালকির ব্যবস্থা করে দিন, আর কিছু লোক আমার সাথে বাহক হয়ে চলুন। আরে বাবা, না না, ও খুব বিপজ্জনক। তুমি আমাদের কেন নিয়ে যাচ্ছ? আমি এখানে থাকতে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমি ওই ডাকাতকে দেখে নেব। কিন্তু তুমি আমাদের জন্য নিজের জীবন বিপদে ফেলছো কেন? যদিও তোমাকে মেরে ফেলে
না চুমকি, তুমি আমাদের বিষয় আমাদেরই দেখতে দাও। না না, আমি আপনাদের বিপদে ফেলে যেতে পারি না, না হলে ওই ডাকাত আবার ওই কাজটা করবে। তখন সবাই চুমকির কথায় রাজি হয়। তারপর তার পরের দিন গ্রামের সবাই একটা সুন্দর পালকি সাজিয়ে রেখে দেয়। চুমকি ওই পালকিতে কনে সেজে বসে যায় এবং কিছু লোক বাহক আর একজন যুবক বর সাজে। তারপর তারা চুমকিকে নিয়ে জঙ্গলের দিকে যায়। যখন তারা ডাকাত কালুর এলাকা দিয়ে যাচ্ছিল, তখন ডাকাত দল তাদের আটকে ফেলে এবং সেখানে ডাকাত কালু আসে আর বলে, এখন তোমরা কেউ বাঁচতে পারবে না। যদি কেউ নিজেকে ভালোবাসো তাহলে এখান থেকে তোমরা সবাই ভেগে যাও। তখন সবাই সেখান থেকে পালিয়ে যায়। ডাকাত কালুর দল চুমকিকে পালকি সহ তাদের গুহায় নিয়ে যায়। তখন ডাকাত সে মহিলার মেয়েকে বাইরে নিয়ে আসে। তখন কালু বলে, এখন আমি তোমাদের দুজনের মাথা কেটে ফেলবো। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। আমার গতকালই বিয়ে হয়েছে। ভয় পেও না, ডাকাত আমাদের কিছুই